আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি বুরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। দেশের ক্রান্তি লগ্নে আমি কিছু বলার জন্য এসেছি। আজকে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে। ওনার সম্পর্কে আমি গণ্ডমূর্খ স্বৈরাচারিণীর সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আপনাদের অনেকেই গা চুলকাচ্ছে, আরও অনেক কিছু চুলকাচ্ছে। এই চুলকানে আগামী 40-50 বছর আপনাদের থামবে না। চুলকাইতে চুলকাইতে আপনাদের গায়ে ক্ষত সৃষ্টি হবে। সেই ক্ষত একটা পর্যায়ে ক্যান্সারের রূপ নিবে। তারপর পৃথিবীর ভয়ানক কষ্টের ভিতর দিয়ে আপনাদের যেতে হবে। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই বিপ্লবী সরকার আপনাদের কুকর্মের ফল যখন আপনাদের হাতে দিতে শুরু করবে, আপনারা দুনিয়াতে জীবন্ত অবস্থায় নরকের শাস্তি দেখবেন, দুনিয়াতেই দুজখ দেখতে পাবেন। আপনাদের স্বৈরাচারেরই যে পরিমাণ বিএনপি এবং জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম এবং বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিকদের উপরে টর্চার, নির্যাতন, অন্যায়, অবিচার এমন কিছু নেই যে চাপিয়ে দেয়নি। ভুরি ভুরি লেসপেন্সাররা প্রতিদিন মিডিয়াতে এসে এরা এমন এমন মিথ্যা কথা বলতো, এমন বলতো, প্রতিটা নাগরিক শুনে থুতু দিত এবং ভিতরে কষ্ট পেত। সেখান থেকে আপনাদেরকে থুতু নিক্ষেপ করত। আপনারা কর্ণপাত করেননি। যারা এখনও লাফাচ্ছেন স্বৈরাচারণীর দূষর এবং চামচা সকল, লেসপেন্সার সকল এবং এলাকার বিভিন্ন লোকাল তৃণমূল পর্যায়ের যে চামচাগুলো আছেন, তার বুঝতে পারতেছেন না কি হতে যাচ্ছে। আপনাদের কর্মফল অবশ্যই পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবে। এটা আমার না, বাংলাদেশের 17 কোটি জনগণের আবদার এই বিপ্লবী সরকারের হাতে। এখন কিছু লোক লাফাচ্ছে আর আপনারা গদগদ করে খুশি হয়ে মাটিতে লুটিয়ে পড়তেছে যে আমার নেতা ফিরে আসবেন, আমার নেত্রী ফিরে আসবেন। আপনারা কি কখনো চিন্তা করেছেন উনি কত দাম্ভিক একটা মহিলা ছিলেন, কত নিষ্ঠুর, কত বেয়াদব, কত স্টুপিড, কত কালপ্রিট একটা মহিলা ছিলেন, কত অশিক্ষিত, কত বর্বর একটা মহিলা ছিলেন, কত নিষ্ঠুরতম একটা মহিলা ছিলেন। সামান্যটুকু দয়া মায়া তার ভিতরে সৃষ্টি হয়নি এই মানুষের জন্য। এই মানুষগুলা নীরবে নিবৃতে 16টা বছর কেঁদে কেঁদে দিন পাত করেছেন, অত্যাচার সহ্য করেছেন। যখন ছাত্র জনতা জাগলো, যেই দিন 5ই অগস্ট এই স্বৈরাচারণীর পতনের দিবস, পালিয়ে যাওয়ার দিবস, নেরি কুকুরের মতো পলায়ন করেছেন। সেই দিন 1 ঘন্টা আগেও বুঝতে পারেননি তিনি পালিয়ে যেতে হবে। পৃথিবীর সব স্বৈরাচারের এরকমই হয়। নীল নদে পড়ার পরও ফেরাউন বুঝতে পারেনি তার দিন শেষ, সময় শেষ।
যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা ছিল ততক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অদত্তপূর্ণ এবং অহংকার করেছিলেন পৃথিবীতে। কাউকে তিনি পরোয়া করতেন না। তারা যুগে যুগে সমস্ত স্বৈরাচারিণীগণ দাম্ভিকতায় পরিপূর্ণ থাকে। শয়তানের উস্তাদ তারা। পৃথিবীতে শয়তান শয়তান বলে আমরা চিৎকার করি, এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে আর নেই। শয়তানের 1 নম্বর গুণাবলী হচ্ছে তিনি দাম্ভিক, অহংকারী। যে দাম্ভিকতায়, যে অহংকারী একমাত্র আল্লাহ তাআলার। আমরা কারা তাহলে? আমরা হচ্ছে আল্লাহ সৃষ্টি মাত্র। এইখান থেকে সরে গেলেই যত বিপদ আছে ঘটে, যত অহংকার দাম্ভিকতা আছে ভিতরে ভর করে, যত মূর্খতা আছে ভিতরে এসে যায়। সুতরাং আপনাদের উস্তাদগণ যেখানে পালিয়েছেন, আপনারা মনে করেছেন যে ওনারা পালিয়ে যাবেন, ও বেঁচে গেলেন। না, ওনারা বেঁচে যাননি। ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর প্রতিটা দেশে এমনই সম্মানিত এবং সর্বোচ্চ ব্যক্তি, পৃথিবীর অধিকাংশ দেশে উনি ওই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চেয়েও বেশি সম্মানিত, শক্তিশালী। উনি চাইবেন ওইসব দেশে আর ওইসব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান ওনার জন্য দরজা খুলবেন না। পৃথিবীতে এমন কোনো এখনো রাষ্ট্র হয়নি। উনি হচ্ছেন বিশ্বজয়ী। সমস্ত এই আল্লাহ তৈরি গ্রহের ভিতরে পুরো গ্রহটা উনি জয় করে ফেলছেন ওনার হাতের মুঠোয়। সুতরাং আপনাদের চামচা নেতা যে কুৎসিত চেহারার অধিকারী, কুৎসিত কথা বলার অধিকারী এবং অধিকারিণীগণ যেখানেই পলায়ন করেন না কেন উনি বের করে নিয়ে আসতে পারবেন যদি উনি চান, এবং তাকে যথোপযুক্ত তাদের কুকর্মের ফল তাদের হাতে আমলনামায় সে কুকর্মের ফল বিশেষ করে আমলনামা তাদের হাতে দিতে হবে, এবং বেশ কিছু দিনের জন্য সেই শাস্তি স্বরূপ তারা দেখবে তাদের আমলনামা তারা কি করেছেন। আপনারা যে গণ্ড মূর্খ স্বৈরাচারণীর দল, আপনারা কি করেছেন? সামান্য একটু লোভ লালসার জন্য, সুবিধার জন্য, সমাজের সুবিধার জন্য ভাইদেরকে ঝগড়া করাইছেন, মামলা মোকদ্দমা দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন আপনারা। এখন আপনার কর্মফল আশা করি অতি দ্রুতই আপনাদের হিসাব গ্রহণ করবেন এবং অতি দ্রুতই আপনাদের হাতে সেই কর্মফল দিয়ে দেবেন। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে স্বৈরাচারী হাসিনা পর্যন্ত এই প্রধানমন্ত্রীর চেহারে যত লোক বসেছেন, ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা ছিল তাদের চেয়ে উঁচু। আমি মিন করতে ওজন, ওয়েট। তারা ছিল লো গ্রেডের পারসন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন একজন ব্যক্তি ওই চেয়ারে বসেছেন। ওই ব্যক্তি এই প্রধানমন্ত্রীর চেয়ারের চেয়েও ওজন বেশি এবং শক্তিশালী এবং সম্মানিত। উনি ওই চেয়ারে বসেছেন বাংলাদেশিদের জন্য এক সৌভাগ্য। আগামী 100 বছরেও ডক্টর ইউনূস সাহেবের মতো কেউ বাংলাদেশে আসবে না। 1000 বছরে এমন 2-1 জন জন্মায়। তোমরা যারা লাফালাফি করতেছো, তোমরা যারা তোমাদের শরীর চুলকাচ্ছে, ঠিক তদ্রূপ 16টা বছর এই জাতিকে এমন কোনো দল নেই, আওয়ামী লীগ বা তাদের চামচা সকল ব্যতীত বাংলাদেশের মানুষ তাদেরকে কষ্ট দেওয়া হয়নি, তাদেরকে হত্যা করা হয়নি, তাদের উপর অত্যাচার করা হয়নি, এমন কোনো দল নেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে এই বাংলাদেশে।
আমাদের সৌভাগ্য, আমরা একসময় মনে করতাম এই স্বৈরাচারণীকে কেউ পতন ঘটাইতে পারবে না। আল্লাহ তাআলার কি কুদরতি খেলা, সাধারণ ছাত্রছাত্রীদের হাতেই ওনাদের পতন হয়েছে। এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলা হয় মৃত্যু অঞ্জয়ী। মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ওনারা প্রথম জয় করছেন। যেদিন ওনারা মৃত্যুকে জয় করেছেন ওই দিনই আমি বলেছি বাংলাদেশ স্বাধীন। কাউকে পরোয়া করে না, মৃত্যুর ভয় ছিল না, পরোয়া করার কথা ছিল না, পরোয়া করে নাই। এই জন্যই তিনি এই সাধারণ ছাত্রছাত্রীর কাছে পরাজিত বরণ করে শিয়ালের মতো পালিয়ে চলে গেছেন। ডক্টর ইউনূস সম্পর্কে আরেকটি কথা বলবো। তিনি কয়েক বছর আগে কানাডাতে এসেছিলেন। কানাডা তার জন্য সর্বোচ্চ আয়োজন করেছেন, সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রমাণ করেছেন, ফলাও করে প্রচার করেছেন। তখন আমার এক পরিচিত বন্ধু ছিল, আফ্রিকান, নাম ছিল উসমাত। সে বুরুন্ডি থেকে এসেছিলেন। হঠাৎ করে সকালবেলা এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি ডক্টর ইউনূসের দেশের থেকে আসছস? বলছে হ্যাঁ, ডক্টর ইউনূস আমার দেশের লোক, আমি তার দেশের লোক। বলতেছে তোর জাতি হিসেবে বাংলাদেশিরা অনেক অনেক উন্নত একটা জাতি বিশ্বের বুকে, এরকম ডক্টর ইউনূসের মতো একজন লোক পেয়েছে। সে তখন বলছিল আমার দেশে যদি এরকম একটা লোক জন্মাতো আমার দেশ আর এই অবস্থায় থাকতো না। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা, তিনি এই চেয়ারে বসেছেন, আমাদের উচিত সবার উনি যাতে কাজ করতে পারেন, ওনার সমস্ত মেধা যদি আমরা অ্যাডপ্ট করতে পারি ওনার কাছ থেকে, এই দেশ যদি নিতে পারে, তাহলে বাংলাদেশ আগামী 5 বছরে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, দুবাইয়ের মতো একটা দেশ হবে। সেই ভয় প্রতিদিন প্রতিনিয়ত কাজ করতেছে পার্শ্ববর্তী দেশ ভারতের। সেইখানে তাদের আরো বেশি চুলকানি। তারা সদা সর্বদা এই সরকারকে উৎখাতের জন্য প্রস্তুত। এই সরকার এই জায়গাটা ভালো করে হ্যান্ডেল করতে পারলে বাংলাদেশ আগামী 5 বছরে ডেফিনেটলি সিঙ্গাপুর হবে। আর আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে আবার বলছি, তোমরা এখনো দেখোনি তোমাদের আমল নামা, বুঝতে পারতেছো না, তোমাদের হুঁশ হারিয়ে ফেলছো। তোমাদের আমল নামা যখন দেওয়া হবে, কুকর্মের ফল যখন তোমার হাতে দিতে শুরু করবে 1 by 1, একটার পর একটা, ওই দিন খাড়া চিৎকার করবে পৃথিবীতে। তোমরা না কত অত্যাচার করেছিলে এই দেশে জাতির উপর। অত্যাচারটা কি? তোমরা এমন কোনো সেক্টর নাই তোমরা দুর্নীতিতে নিমজ্জিত ছিলে না। তোমরা ছিলে সমস্ত দুর্নীতির আখড়া। কোনো একটা সুস্থ স্বাভাবিক মানুষকে কোনো পদোন্নতি দেওয়া হয়নি, কারণ সে হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা ওই রকম অফিসারদেরকে সে প্রমোশন দিত, যারা লোভী, যাদেরকে তাদের লোভের ট্রেপে ফেলিয়ে যাদেরকে দিয়ে কুকর্ম করানো যায়, ওই রকম লোক তার আশেপাশে চতুর্পাশে তিনি রেখে দিয়েছেন। ওই রকম লোকদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা না হয় ততক্ষণ এই দেশ সামনে এগোতে পারবে না। বেছে বেছে তাদেরকে শাস্তি দিতে হবে। এটা আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি।
আল্লাহ হাফিজ।